আমাদের আগামীকাল আমি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আর আমার সাথে আছে মুখ্য সংগঠক। আমার নাম হচ্ছে মঞ্জু। আগামীকাল সারা বাংলাদেশে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হবে। আর 28 তারিখে আমাদের এই শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে ন্যাক্কারজনক, এই হামলার প্রতিবাদে যদি ওরা ন্যায় বিচার না হয়, আমরা সন্তুষ্ট না হই, 28 তারিখে ঢাকা শহর ব্লকেট হবে কর্মসূচি। থ্যাংক ইউ সবাইকে। হামলাকারীদের আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার না হয় আগামীকালকে আমাদের বিক্ষোভ মিছিল চলবে সারা বাংলাদেশে। এরপর আমরা কঠোর কর্মসূচি দিকে বাধ্য হব। আমাদের দুইটা দাবি। 28 তারিখ হচ্ছে যদি বিষয়টা না হয়, আমাদের দাবিগুলো হচ্ছে যে আপনারা তো জানেন যেভাবে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমাদের বোনদের উপরে যেভাবে ন্যাক্কারজনক ছাত্রলীগ স্টাইলে হামলা করা হয়েছে, এটা খুবই দুঃখজনক। এটা আমাদেরকে ব্যথিত করে। আর ছাত্রলীগও আমাদেরকে এত সাহস করে নাই। এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে, তার আগেও এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় এসে আমরা এত বড় হামলার শিকার হব, আমার বোনরা এত বড় হামলার শিকার হবে, এটা আমরা খুবই লজ্জিত। এবং একটা সিন্ডিকেটের মধ্যে কেন আমাদের রাজনৈতিক নতুন বন্দোবস্তের মধ্যে কেন আটকে থাকবে? এই রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে কোনো সিন্ডিকেট চলবে না। এই সিন্ডিকেট আমরা ভেঙে দিব। আগামীর আমাদের দাবি আমি অলরেডি বলেছি, আগামীকাল সারা বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিক্ষোভ কর্মসূচি আর বিচারের দাবিতে যারা আজকে আমাদের শিক্ষার্থীদের উপরে হামলা করেছে অন্যায়ভাবে, তাদের গ্রেফতার করবে এবং তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বহিষ্কার করতে হবে। আমাদের 5 জন মেয়ে হ্যারেজ হয়েছে। তারপর হচ্ছে আমাদের টোটাল সংখ্যা 12 থেকে 15 জন। না, কমিটি নিয়ে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একটু চাওয়া পাওয়া ছিল, সেটা হচ্ছে ওখানে আমাদের দাবি দেওয়া হয়েছে। ওই কমিটি নিয়ে আমাদের সাথে কোনো ঝামেলা হয়নি। আমাদের সবচাইতে ঝামেলা হয়েছে যে ওখানে তো আমাদের একটাই দাবি ছিল, যেহেতু একটা নতুন রাজনৈতিক সংগঠন হবে, তাহলে এটা শহীদ মিনার কেন না, এটা কেন মধুর ক্যান্টিনে হতে হবে, আর এটা কেন ডাবিস সিন্ডিকেটের মধ্যে থাকতে হবে? কারণ নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো হবে জনমুখী রাজনৈতিক বন্দোবস্ত সকল মানুষের। সে জায়গায় কেন আমরা একটা জায়গায় সীমাবদ্ধ হয়ে থাকবো? আমরা সকল যেহেতু জায়গায় চিন্তা করতেছি, একটা জায়গায় আমরা থাকবো না। তো আমাদের কথা হচ্ছে যে এই সকল দাবি দাওয়া আমাদের মানা হলে 28 তারিখে ব্লকেট কর্মসূচি থাকবে। থ্যাংক ইউ সবাইকে। আমার নাম হচ্ছে মঞ্জু, এমজেস মঞ্জু। আমি আহ্বায়ক সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। থ্যাংক ইউ। 28 তারিখে সারা বাংলাদেশে ব্লকেট কর্মসূচি ন্যায় বিচার দাবিতে আগামীকালকে সিসি ক্যামেরার মাধ্যমে এবং মিডিয়ার যে ভিডিও ভাইরাল হয়েছে এগুলোর মাধ্যমে তাদেরকে গ্রেফতার করতে হবে। কারণ এই ছাত্রলীগ আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রদের উপর হামলা করতে ভয় পেয়েছে। আমরা তাদেরকে দেখিয়ে দিছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে, তারা যদি ভুল করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে দেখতে হবে, বুঝতে হবে মাইন্ডসেট কি। আমি চাই যে দোষীদেরকে সিসি ক্যামেরা ফুটেজ দেখে আইনের আওতায় আনতে হবে 24 ঘন্টার মধ্যে। আজকে এবং নয়তো আমরা আরো কঠোর কর্মসূচি দেব। আজকে আবার ভাই আরেকবার এই মুহূর্তে আপনাদের যে বিক্ষোভ কর্মসূচি আসলে চলছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে, এই মুহূর্তে আপনারা আসলে কি করতে চাচ্ছেন এবং আগামীতে আপনাদের কি কার্যক্রম বা কর্মসূচি? প্রথমত আমাদের সাথে যে আজকে বৈষম্যটা হয়েছে এবং ছাত্র সংগঠন ঘোষণা করেছে, সেটা আমরা অলরেডি প্রত্যাখ্যান করলাম। ছাত্র সমাজ এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এটা আমরা প্রত্যাখ্যান করেছি এবং আমাদের কর্মসূচি থাকবে। কাল আমরা বিক্ষোভ কর্মসূচি রেখেছি 5টা সেক্টরে এবং ঢাবি যে আমাদের উপরে, ঢাবি স্টুডেন্টরা যে আমাদের উপরে, মেয়েদের উপরে, ছেলেদের উপরে, প্রাইভেটের ছেলেদের উপরে এইভাবে হামলা করলো, তার কারণে তাদেরকে মাফ চাইতে হবে, তাদেরকে ক্ষমা চাইতে হবে যে আমাদের উপরে যে তারা আমাদের রক্তের উপর বসে যে তারা এই চেয়ার ভোগ করছে, এত পাওয়ার ভোগ করতেছে, সেই কারণে তাদের আমাদের কাছে মাফ চাইতে হবে। আর তারা যদি সেটা না করে এবং আমাদের কাছে যদি মাফ না চায়, আমরা সেক্ষেত্রে কালকে বিক্ষোভ কর্মসূচি পালন করব এবং পরশু দিন, কালকের পরের দিন আমরা সারা বাংলাদেশে বাংলা ব্লকেট ঘোষণা করব।